সাধারণ মানুষের নিত্যদিনের বিভিন্ন সমস্যা নিয়ে যখন মাঠে সিপিআইএম, ঠিক তখন আক্রমণ করা হচ্ছে দলের কর্মী সমর্থকদের ওপর। আক্রমণ করা হচ্ছে গোটা রাজ্যে বিভিন্ন দলীয় কার্যালয়গুলিতে। এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন। শুক্রবার মেলার মাঠে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। ভেঙে দিয়েছেন। এখন যেগুলো চালু আছে সেগুলো দেখা যায় পর্যায়ক্রমে সেখানে আক্রমণ সংঘটিত করতে শুরু করেছেন। গত 25শে এপ্রিল ধর্মনগরে আমাদের পার্টি অফিস আক্রান্ত হয়েছে। এটা নিয়ে এবার 10 বার হলো। এ পর্যন্ত 2018 পর ধর্মনগর পার্টি অফিস 10 বার আক্রান্ত হয়েছে। এর আগেও বেশ কয়েকবার ভাঙচুর করেছে। একবার একটা পিকেট দেওয়া হয়েছিল, পার্টি অফিসে একটা ফিক্সড পিকেট ছিল, এই পিকেটটা উইথড্র করে নিয়ে গেছেন। পরে দেখা গেল এই পার্টি অফিসটা সেদিন আক্রান্ত হলো। জেরক্স মেশিন, কম্পিউটার, ফার্নিচার, এমনকি কমোড পর্যন্ত যা ছিল, টয়লেটের জিনিসপত্র যা ছিল সব কিছু ভাঙচুর করেছে। সেখানে আমাদের পার্টির নেতৃত্ব 5 জন, বিভাগীয় সম্পাদক সহ 5 জন সাংঘাতিকভাবে প্রহৃত হয়েছেন এবং 2 জনকে আমাদের জিবি হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। এই হলো ধর্মনগরের চিত্র। পুলিশকে ফোন করার পরও সেখানে পুলিশ সেদিন ফোন ধরেনি। এবং পরবর্তী সময়ে এখানে পিএসকিউতে আমরা যখন দৃষ্টি আকর্ষণ করেছি, তখন গিয়ে পুলিশ সেখানে গিয়ে প্রায় ঘটনার আধ ঘন্টা পরে গিয়ে পুলিশ সেখানে যায়। ধর্মনগর থানা থেকে কত হবে, 1/2 কিলোমিটার ডিস্টেন্স হবে আমাদের পার্টি অফিস ধর্মনগর থানা থেকে। কিন্তু সেখানে গিয়ে কোনো ব্যবস্থা সেখানে নিলেন না। আমাদের বিভাগীয় সম্পাদক রতন রায়, নিরঞ্জন দেবনাথ, হরকুমার নাথ। এক্ষেত্রে অবিলম্বে কার্যকরী ভূমিকা গ্রহণ করার দাবিতে এডিজির হাতে মেমোরেন্ডাম তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। পুরো কথা পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, আমি বিষয়টা তদন্ত করে দেখব এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় এটা আমরা দেখব। এইটুকুই বলেছে ওনার দিক থেকে। এটা হলো, আমি আপনাদের সামনে মেমোরেন্ডামের কপি ইতিমধ্যে আপনাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, যে মেমোরেন্ডামটা আমরা দিয়েছি এবং এই ঘটনাগুলো উল্লেখ করে আমরা দিয়েছি। আমরা আশা করি পুলিশের মধ্যে যারা আছেন তারা সেটাকে এনকোয়ারি করবেন, যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে শনাক্ত করবেন এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, এই দাবি আমরা জানিয়েছি। আর সঙ্গে এটাও বলেছি, এখনও কিন্তু এই ঘটনা কন্টিনিউ করছে, বিভিন্ন জায়গাতে ফিজিক্যাল টর্চারের কাজ চলছে এবং এটা যাতে বন্ধ হয় সেখানেও কিন্তু সদর্থক ভূমিকা আপনাদের নেওয়া উচিত। আমরা অভিযোগ জানাই কিন্তু কোনো রেসপন্স হয় না। এবং এই গত এক পক্ষকালের মধ্যে প্রথমে সিপিআইএম ধর্মনগর এবং পরবর্তী সময়ে হাপানিয়া ডুকলি দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে সুর চড়া করেছে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। এক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা সত্ত্বেও গ্রেপ্তার না হওয়ায় বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী বামফ্রন্ট। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।